রোপণ করা ধানের জমির মাটি ফেটে চৌচির, একদিকে অনাবৃষ্টি, অন্যদিকে নেমে গেছে পানির স্তর। সেচ যন্ত্র দিয়ে ভূগর্ভ থেকে মিলছে না কাঙ্ক্ষিত পানি। চাষ করা শত শত বিঘা জমির ধান নিয়ে চরম হতাশায় নওগাঁর নিয়ামতপুর মাঠের কৃষক। জমিতে সেচ দেওয়ার জন্য ১০০ থেকে ১২০ ফুট গভীরে নলকূপ স্থাপন করে থাকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে পানির স্তর ১৮০ থেকে ২০০ ফুটের নিচে নেমে গেছে। এসব এলাকায় চাষিরা নিজ উদ্যোগে সেচ যন্ত্র বসিয়ে পানি তোলার চেষ্টা করছেন, কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহে বেশিরভাগ সেচ যন্ত্র দিয়ে মিলছে না আশানুরূপ পানি। এতে চাষ করা ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আমরা এখন ২ মোটর দিয়ে পানিটা উঠাচ্ছি, কিন্তু এই পানি দিয়ে আমরা কি মাঠ কি বাঁচাতে পারবো? আমাদের তো ধান তো হবে না। আমাদের এখন অনেক জমি পড়ে আছে, সব মাটির জমি ফেটে গেছে পানির অভাবে। এই ধানগুলো যদি আমরা বাসায় উঠাতে না পারি ঠিক মতো, হয়তো আমাদের অভাবের তাড়নায় না খেয়ে থাকতে হতে পারে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ুর পরিবর্তন আর আকাশের বৃষ্টি কমে যাওয়ায় এ অঞ্চলে নেমে গেছে পানির স্তর। এ অবস্থায় মাটির গভীরের পানি কম ব্যবহারের জন্য ধানের বিকল্প ফসল চাষাবাদে পরামর্শ দিচ্ছেন তারা। যখন ইরিগেশন শুরু হয় তখন থেকে কিন্তু আমরা মেসেজ দিয়ে আসছি যে তোমরা ৯৮০ ঘন্টার বেশি পানি উত্তোলন করো না। ক্রপ প্যাটার্ন চেঞ্জ করে, সেজন্য আমরা কৃষকদেরকে মেসেজ দিচ্ছি। ধান চাষাবাদের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ৪,০০০ গভীর নলকূপ এবং ছোট বড় ৫৬,০০০ অগভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করা হচ্ছে। গবেষণা বলছে, বরেন্দ্র অঞ্চলে বিশেষ করে সাপাহার, পোরশা, নিয়ামতপুরে প্রতি বছরই পানির স্তর ১ থেকে ২ ফিট নিচে নেমে যাচ্ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে এই অঞ্চলে শত শত বিঘা জমির চাষাবাদ অনেকটাই হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থায় সুপারিশ করা হয়েছে কম পানি লাগে এমন ফসলের দিকে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করার। নওগাঁর নিয়ামতপুর মাঠ থেকে এম আর রকি, সময় সংবাদ।